হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আবারও ফিরে এসেছি তোমাদের সম্মুখে আর একটি ভিডিও নিয়ে। আজকে ফিরে এসেছি তোমাদের এইচএস 2023 সালের ইংলিশ সাজেশন নিয়ে, মোস্ট ইম্পর্ট্যান্ট সাজেশন। আজকে যে প্রশ্নগুলি আমি তোমাদের সঙ্গে উপস্থিত করব 100% এই প্রশ্নগুলি আসবেই। তোমরা দেখে নিও, মিলিয়ে নিও, একদম 100% এই প্রশ্নগুলি আসবে। অ্যাকচুয়ালি এই প্রশ্নগুলি অনেক যোগ্য, বিজ্ঞ, অভিজ্ঞতা সম্পন্ন বিভিন্ন স্যারের কাছ থেকে যাচাই করে নেওয়া হয়েছে এই প্রশ্নগুলো। সো এই প্রশ্নগুলি তোমরা রেডি করবা, নিশ্চয়ই কমন আসবেই। সো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ছোট্ট একটি কথা, যদি কেউ আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও, যেন পরবর্তী ভিডিও আপলোড করার পরেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাও এবং আমার চ্যানেলটিকে পরবর্তী সময় খুঁজতে যেন অসুবিধা না হয়। আর যদি অলরেডি কেউ সাবস্ক্রাইব করে রেখেছো, তাকে অসংখ্য ধন্যবাদ। চলো ভিডিওটি শুরু করা যাক। ওকে, লেটস স্টার্ট। দেখো, আজকে আমরা স্ট্রং রুট থেকে যে কোশ্চেনটা নিয়ে উপস্থিত হয়েছে সেটা আজকে এখানে দেখাচ্ছি। 1 নম্বর কোশ্চেন যেটা আছে, ড্র এ পিকচার অফ কমিউনাল হারমোনি অ্যাজ ইউ ফাইন্ড অন দ্য প্রোজ পিস স্ট্রং রুট। স্ট্রং রুটে যে একটা কমিউনাল হারমোনি রয়েছে, যেটা তুমি দেখতে পাচ্ছ স্ট্রং রুটের মধ্যে, সেটাকে এখানে বর্ণনা করতে বলা হয়েছে। ওকে, অ্যান্ড 2 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার হু সেড দিস অ্যান্ড টু হোম, হাউ হ্যাজ দ্য পারসন রিফার্ড টু বিন অ্যান্সার। ওকে, এটা আসছে তোমাদের 3 কোশ্চেন থেকে। হচ্ছে ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার হু সেড দিস, হচ্ছে আপনি তো অলরেডি কোশ্চেনের উত্তর পেয়ে গেছেন, যে আপনি প্রশ্ন করেছিলেন সেটার উত্তর আপনি পেয়ে গেছেন, এবং এরা কে কাকে বলেছে। হাউ হ্যাজ দ্য পারসন রিফার্ড টু বিন অ্যান্সার, মানে কীভাবে সেই ব্যক্তিকে উত্তর পেয়ে গেছে, সেটাই এখানে বলতে বলা হয়েছে, জানতে চাওয়া হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন নম্বর 3 বলা হচ্ছে, জাস্টিফাই দ্য টাইটেল, সরি ওখানে স্পেলিং মিস্টেক হয়ে গেছে, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য শর্ট স্টোরি থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যামের যে টাইটেল দেওয়া হয়েছে সেটির জাস্টিফাই মানে নামের সার্থকতা লিখতে বলা হয়েছে। ওকে, সো প্রোজ থেকে আমরা এই 3টি কোশ্চেনকে বাছাই করে এনেছি তোমাদের সম্মুখে। আশা করছি এই 3টি কোশ্চেন পড়ে গেলে তোমরা নিশ্চয়ই কমন পাবা। ঠিক আছে, চলো পরের যে পোয়েট্রি আছে সেই পোয়েট্রিগুলোকে আলোচনা করা যাক। ওকে, এবার পোয়েট্রি নিয়ে আমরা আলোচনা করছি। পোয়েট্রি থেকে যে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলোর মধ্যে 100% কমন যে কোশ্চেনগুলি আমরা তোমাদের সঙ্গে উপস্থিত করতে চলেছি, সেইগুলির মধ্যে 1 নম্বর কোশ্চেনটি হচ্ছে, ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, হোয়াই ডাজ ইট টেক মাচ টাইম এ ট্রি অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, হাউ ইজ দ্য ট্রি ফাইনালি কিল্ড। আচ্ছা, এটা কেন একটু সময় নেয় একটা গাছকে মারতে, কবির মতে কিভাবে একটি গাছ মানে শেষ পর্যন্ত কিল্ড মানে তোমাকে কাটা হয় বা শেষ হয়ে যায়। সো এটা লিখতে বলা হয়েছে এখানে। অ্যান্ড 2 নম্বর কোশ্চেন, হাউ ডাজ শেক্সপিয়ার ইমোর্টালাইজ হিজ ফ্রেন্ড বিউটি, মানে শেক্সপিয়ারের কবিতা শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, যে এই কবিতাটি আছে সেই কবিতা তার যে বন্ধু, তিনার যে বন্ধু ছিলেন তাকে কীভাবে ইমোর্টাল মানে জীবন্ত হিসাবে মানে কবি তুলনা করেছেন, তার বন্ধুর যে বিউটি বা সৌন্দর্য কীভাবে বর্ণনা করিয়েছেন সেটাই এখানে বর্ণনা করতে বলা হয়েছে। ওকে, অ্যান্ড নেক্সট কোশ্চেন নম্বর 3, এটাও অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে কোশ্চেনটা তুলে নেওয়া হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি যে নামের সার্থকতা বা টাইটেল যে দেওয়া হয়েছে, সেই টাইটেলটাই এখানে ঠিকঠাকভাবে লিখতে বলা হয়েছে বা জাস্টিফাই করতে বলা হয়েছে। সো পোয়েট্রি থেকে আমরা এই 3টি কোশ্চেন বাছাই করে এনেছি তোমাদের সম্মুখে। আশা করছি তোমরা এই কোশ্চেনগুলো করে গেলে যে কোনো কোশ্চেন আসলে তোমরা সেই কোশ্চেনের উত্তর দিতে পারবে। ওকে, নেক্সট কোশ্চেন, চলো ড্রামা থেকে যে কোশ্চেনগুলো আছে সেগুলো দেখা যাক। ওকে,
মেক এ ব্রিফ স্কেচ অফ দ্য রাশিয়ান সোসাইটি অ্যাজ ইউ ফাইন্ড দ্য প্লে দ্য প্রপোজাল যে নাটকটা ছিল, সেই নাটকটার মধ্যে রাশিয়ান সোসাইটির যে চিত্রকলাপ মানে ফুটে উঠেছে, সেই চিত্রকলাপটাই এখানে তুলে ধরে কথা বলা হয়েছে। সো রাশিয়ান সোসাইটির যে চিত্রকলাপ, কেমন সোসাইটি ছিল আর কি, তাদের ব্যবহার, তাদের কালচার ইত্যাদি, যে যে যাবতীয় যেগুলো এখানে বলা হয়েছে সেইগুলো এখানে তুলে ধরতে বলা হয়েছে। ওকে, আর নেক্সট কোশ্চেন, ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ চুবুকোভ অ্যাজ এ সেন্সিবল ফাদার। সো চুবুকোভ একজন যে বাবার যে ক্যারেক্টার, চুবুকোভ একজন বাবা হিসেবে যে ক্যারেক্টার পালন করেছে ওইখানে, সো এই প্লের মধ্যে বা নাটকের মধ্যে সেটা এখানে তুলে ধরতে বলা হয়েছে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, আর ভালোভাবে প্রিপারেশান নাও। আশা রাখছি এই কোশ্চেনের মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। থ্যাংক ইউ এভরিওয়ান। Yeah.